গল্প টিভি। সাদিক আলী, আজ তো আমাদের স্কুল বন্ধ দিয়ে দিল একেবারে 3 দিনের জন্য। কাল থেকে আমরা ওই দক্ষিণের মাঠে ক্রিকেট খেলবো। কি বলো, তোমরা কি রাজি? ঠিক বলেছ খোকা, অবশ্যই আমরা ওই দক্ষিণের মাঠে অবশ্যই ক্রিকেট খেলতে যাব। সারাক্ষণ তো পড়াশোনাই করে, পড়ালেখার পাশাপাশি একটু খেলাধুলাও করতে হবে। ঠিক বলেছো বন্ধুরা, তাহলে আমরা কাল থেকে খেলবো ইনশাল্লাহ। তাহলে ভালো থাকো, বাসায় গেলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, কাল আবার দেখা হবে। কিরে আলী খোকা, তোমরা কোথায় যাইতেছো ব্যাট বল নিয়ে? আবরান, চলো আমরা ওই দক্ষিণের মাঠে ক্রিকেট খেলবো। চলো বন্ধু, আমাদের সাথে ক্রিকেট খেলবে তুমি। ঠিকই বলেছো বন্ধু, চলো একটু খেলাধুলা করে আসি। আবুরান বন্ধু, তুমি ব্যাটিং করো, আমি বোলিং করি। ওই, কিরে বল কোথায় গেল? এবার কি হয়ে গেল? আবার ছক্কা, ছক্কা! কি রে, তোদের না একদিন মানা করেছি যে তোরা আমার বাসার কাছে ব্যাট বল খেলা করবি না? দেখিস না আমার ঘরটা একেবারে ভাঙা। ঠিক আছে দাদিমা, আর আপনার ঘরের উপরের পড়বে না। এই চল বন্ধুরা, আমরা ওই দিকে যেয়ে খেলি। ঠিক বলেছিস আবু রায়হান, চল ওই দিকেই ভালো হবে। ওই দিকে আয়, দাদিমা চিল্লাচিল্লি করবে না। এই সবাই চল ওই দিকে। এই যে এইখানেই সুন্দর হবে। দাদিমা, আপনি বাসায় চলে যান, আর আপনার ঘরের উপরে যাবে না। এই আলী, আমি এবার বোলিং করব, আর তুমি করবে ব্যাটিং, ঠিক আছে? না, আমি বোলিং করব। তোমার কথাই কি মানতে হবে নাকি? এবার আমি বোলিং করব। আলী, বেশি বাড়াবাড়ি করিস না, একদম মাথা ফাটিয়ে দেব। অনেকবার অনেক বাড়াবাড়ি শুরু করেছিস কিন্তু তুই। আমি কই বাড়াবাড়ি করলাম? পারলে মাথা ফাটিয়ে দেখা তো, দেখা দেখি তোর কত বড় সাহস। আয় আয়। দিলে এবার কি হবে? যা যা বেটা, যা, এবার বুঝ কেমন লাগে। ও বাবা রে, আমার চোখ থেকে রক্ত বের হয়ে গেল। অনেক ব্যথা, বুড়ায়ান আমাকে বাঁচাও, বাঁচাও। হায় আল্লাহ, এই কি হয়ে গেল? চোখ থেকে তো অনেক রক্ত বের হইতেছে। সাদিক, তাড়াতাড়ি আলীকে ধর, আলীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো বন্ধু, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। এই কি করলি কোকা, তুই দেখি আমাদের বন্ধুর রক্ত বের করে দিলি রে। এই কি করলি বন্ধু? ডাক্তার আঙ্কেল, আমার বন্ধুকে বাঁচান, ওর চোখ থেকে অনেক রক্ত বের হচ্ছে, ওকে আপনি বাঁচান। বসো বাবারা, একেবারে ওকে এইখানে বসাও। আল্লাহ বাঁচিয়েছে অল্পতেই, আর একটু হলে ওর চোখটা একেবারে নষ্ট হয়ে যেত। যাও, আমি ব্যান্ডেজ করে দিলাম, আর এই ঔষধগুলি ঠিকঠাক মতো খাওয়াবে। আশা করি 1 সপ্তাহে ও ঠিক হয়ে যাবে। যাও, এবার বাসায় নিয়ে ওকে বিশ্রামে রাখো। আলী বন্ধু, চলো আমার কাছে, আমার কাঁধে ধরো, আস্তে আস্তে হাঁটো, তোমাকে বাসায় দিয়ে আসবো, তারপরে আমরা বাসায় যাব। হায় আল্লাহ, এ কি হলো? আমার আলী, আবু রায়হান বাবা, আমার সোনার কি হয়েছে? আমার সোনার চোখে ব্যান্ডেজ কেন? কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? না আন্টি, তেমন কিছু হয় নাই, কয়েকদিনের মধ্যেই আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আন্টি ওই খেলা করার সময় একটু ব্যথা পেয়েছে। আমি সব সময় তোমাকে বাবা মানা করেছিলাম যে কোনো খেলাধুলার দরকার নেই, তারপরও তুমি খেলাধুলা করবেই। এখন কি হয়ে গেল? কি ব্যথাটা না পেলে? কত বড় ব্যথাটা পেলো! যদি চোখের কোনো একটা ক্ষতি হয়ে যেত তাহলে কি ফিরে পেতে? আন্টি, আমরা এবার যাই, ও একটু বিশ্রামে থাকুক। আবুরান বন্ধু, বাসে আছো? আবুরান বন্ধু, আমি এই কি করলাম বন্ধু?
আমি মন থেকে ওকে এত বড় আঘাত করে দিতে চাইনি। জানো আবু রায়হান, আমি কাল সারা রাত ঘুমাতে পারি নাই। খোকা, তুমি এটা বড় অন্যায় করেছো। তুমি কি জানো না আমাদের ইসলাম বলেছে এক মুসলিম আরেক মুসলিমের ভাই? তুমি অনেক বড় অন্যায় করেছো বন্ধু। বন্ধু চলো, আমি আলীর কাছে গিয়ে ক্ষমা চাইবো। আমার মাথা ঠিক ছিল না, আমি মন থেকে করিনি এই কাজটা বন্ধু। চলো তাহলে, আমি এখনই আলীকে দেখতে যেতাম। চলো যাই। কেমন আছে আলী? এখন একটু ভালো হয়েছে নাকি দেখে আসি। আলহামদুলিল্লাহ বন্ধু, আমি ভালো আছি। আলী বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাজটা, আমার মাথা ঠিক ছিল না বন্ধু। আমি কাল সারা রাত ঘুমাতে পারি নাই বন্ধু। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ক্ষমা করে দাও বন্ধু, ক্ষমা করে দাও বন্ধু। না বন্ধু, এটা হয়তো আমার ভাগ্যে ছিল। আসো বন্ধু, আমার পাশে এসে বসো। আসো বন্ধু। দেখেছো খোকা, আলী তোমাকে ক্ষমা করে দিয়েছে। আর ক্ষমা হলো মহত্বের লক্ষণ। এই হলো বন্ধু, বুঝেছো খোকা? আলী হলো আমাদের সবচাইতে ভালো বন্ধু। চলো এবার আমরা সব বন্ধু মিলে নামাজ পড়ে আসি। ঠিক বলেছ আবু রায়হান, চলো আমরা নামাজে যাই। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ না পড়লে বেহেশতে যেতে পারবো না বন্ধু। চলো।